নেটওয়ার্ক সমস্যার কারণে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকরা। প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় অনেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টাকা রিচার্জ করতে বিদ্যুৎ অফিসে গিয়েও চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকার বেশি লোন পাচ্ছেন না তারা। ফলে সেই লোন শেষ হলে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় সবাই। রাজধানীর ডিপিডিসির তেজগাঁও অফিসে বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের এমন ভিড়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দীর্ঘ সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন সারা দেশ। ফলে মিটারে টাকা রিচার্জ করতে পারছেন না গ্রাহকরা। বিকাশ যদি চালু থাকতো তাহলে আমাদেরকে এখানে আসতে হতো না। গতকাল রাত্রে আসছিলাম, শনিবার রবিবার পর্যন্ত কারেন্ট থাকবে, 10টা পর্যন্ত, 10টার সময় আইসেন, তাই বাই হেডে আসছি, 8টার সময় লাইন দিছি। দোয়া করেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, সরকার যেন এই সমস্যার সমাধান অতি দ্রুত করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিপাকে পড়ে পুরুষের পাশাপাশি এসেছেন নারীরাও। কালকে রাতের 12টার পরে কারেন্ট গেছে গা। আমার বাচ্চা এই ছোট ছোট নাতি আছে, নাতি করে লইয়া এত কষ্ট করে রাত্রিরা কাটাইছি। তাহলে যে সকাল 9টা বাজে আসছি, কালকে রাত্রে কারেন্ট গেছে গা। তাহলে আমরা কিভাবে থাকি, কিভাবে কি করি? 2.5 ঘন্টা দাঁড়াই থাকছি, ঢুকতে পারছি না, পরে রিকোয়েস্ট করে ঢুকছি ভাই। কর্মকর্তারা জানান, টাকা শেষ হলে সর্বোচ্চ 200 টাকা লোন নিতে পারবেন গ্রাহকরা। এরপর রিচার্জ করতে সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকা লোন নিতে অফিসে আসতে হবে। যেহেতু ইন্টারনেট সেবা নাই, এই জন্য আমরা ডিপিডিসির পক্ষ থেকে গ্রাহকের যাতে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা লোনের ব্যবস্থা করছি। অটোমেটিক আমরা 200 টাকা লোন দিতেছি, সেটা পাঞ্চ করলেই হবে। আর ওই 200 টাকার পর থেকে আমাদের অফিসে আসতে হবে। দ্রুত এই সংকটের সমাধান চান প্রিপেইড মিটারের গ্রাহকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।